والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين. সোনালী যুগের মুসলিম আর সোনালী যুগের মুসলিম আর আজিকার মুসলমান ঈমান ও আকীদায় ধর্মীয় চেতনায় রাত দিন ব্যবধান। তারা ছিল যেথা নির্ভরশীল কোরআন হাদিসের পরে, আমরা সেখানে মাথা ঠুকে ফিরি পীর পুরোহিতের দ্বারে। কোরআনকে করি অমান্য মরাম, আল্লাহকে করি সাল। যত শিরক বিদআত ফিরকা ধরি আজি গড়িয়াছি শত দল। কোরআনে স্বয়ং আল্লাহ বলেছেন আল ইমরান আনআমে হাই, কঠোর হস্তে ধর্মর রশি দলাদলি করিও নয়। নবীকে বলেছেন হে নবী আপনি তাদের দলভুক্ত নন, যাহারা আমার দিনকে ভেঙে করিয়াছে খান খান। থাকতে সেও আমার শাশ্বত বাণী, দল নিয়ে সবে করে টানাটানি অন্ধ পাগলের দল। হানাফি শাফিঈ মালিকি আবার কেহ কয় হাম্বল। কেহ ঘুরে ফিরে পথের ফকির, ল্যাংটা পাগলের পিছে। মারেফাতের মারপ্যাস নাকি ওদের হাতে আছে। এক রশি যারা মাপতে পারেনি, তারা চলে যায় 8 রশি। কেহ মানে সে তাহালের বলদ, কেহ দেয় আবার জোড়া খাসি। মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে کرام, আলিপুর দক্ষিণপাড়া আহলে হাদিস জামে মসজিদ আজকের জুমার দিনের দুনিয়ার সমস্ত কাজ কর্মকে ফেলে রেখে মহান আল্লাহ রব্বুল আলামিনের
সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জুমা মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিপালক, ইসলাম আমাদের জীবন বিধান, মুসলিম আমাদের পরিচয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা। সম্মানিত উপস্থিতি, আজকের আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা পেশ করব সেটি হল আদর্শ মানুষের বৈশিষ্ট্য। আদর্শ মানুষ ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মতো মহামানব পৃথিবীতে আসে নাই, আসবেও না, আসার সম্ভাবনাও নাই। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শের প্রতীক। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের আদর্শ। তিনি নেতার আদর্শ, তিনি সমাজের আদর্শ, তিনি নবীর আদর্শ, তিনি পিতার আদর্শ, তিনি স্বামীর আদর্শ। সমস্ত আদর্শের প্রতীক হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, তোমরা কি কোরআন পড়ো না? আল কোরআনই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল কোরআনুল কারীমের ভিতরে ৬২৩৬টি আয়াত রয়েছে। তার ভিতরে ১০০০ আয়াত রয়েছে আদেশের উপরে, ১০০০ আয়াত রয়েছে নিষেধের উপরে, ২৫০টি আয়াত রয়েছে হালালের উপরে, ২৫০টি আয়াত রয়েছে হারামের উপরে। এই ২৫০০ আয়াত বিশ্বাসও করতে হবে, মানতে হবে। তার ভিতর দিয়ে যদি কেউ একটা আয়াত বলে যে আমার এটা মানা সম্ভব নয়, তার মুসলমানিত্ব থাকবে না। সম্মানিত উপস্থিতি, আদর্শ মানুষ হতে গেলে আদর্শ বৈশিষ্ট্য লাগবে। আর সেই আদর্শ বৈশিষ্ট্য হল সূরা আল আহজাব ৩৩ নম্বর সূরার ৩৫ নম্বর আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব বলে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রিয়তমা উম্মুল মুসলিমিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর নবী, পবিত্র কুরআন মাজিদের ভিতরে যত আয়াত নাযিল হয়েছে সব আয়াত পুরুষদের ব্যাপারে বলা হয়েছে।
পুরুষদের বেলায় বলা হয়েছে, নারীদের ব্যাপারে কোনো আলোচনা করা হয় নাই কেন? তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করেন। সম্মানিত উপস্থিতি, একদিন জুমার দিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসে মাথার চুল আঁচড়াচ্ছিলেন। এমন সময় মসজিদের মেম্বার থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিলেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। কেননা আয়াতের শেষে যখন গোলটা আসে, এটা স্ত্রীবাচক। বুঝতে পেরেছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নারীদের ব্যাপারে আলোচনা হচ্ছে। তখন তিনি চুলগুলো তাড়াতাড়ি করে গোটো করেন, দেয়ালের পাশে কান লাগিয়ে শুনতেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা উপস্থাপন করছেন। যতক্ষণ পর্যন্ত এই আয়াত এবং আয়াতের তাফসীর শেষ না হয়েছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেয়াল থেকে কান সরান নাই। মা বোনদের, ইসলাম জানার কত আগ্রহ ছিল, কিন্তু আজকের আমরা আগ্রহ থাকবে কি করে? আমাদের আগ্রহ নাই। আমাদের নারীরা আজকের টিভি সিনেমায় মত্ত হয়ে মাতাল হয়ে গেলেন, দুনিয়ার লোভ লালসার ভিতরে আত্মনিয়োগ করেছে। এখন নারীরা বলতেছে শাকসবজি খাবো না, স্বামীর কথা শুনবো না, আমার দেহ আমার মন, তাতে কেন অন্যজন? ঘরের বেড়া ভাঙবো, স্বাধীনভাবে চলবো, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। আজকের বেলাল্লাপনা হয়েছে। আলেমদের কথায় কান নাই, রাসূলের কথায় কান নাই, আল্লাহর কথায় কান নাই। এখন তারা নিজের ইচ্ছা মতন চলতেছে। এই জন্য এই নারীদেরকে আমাদেরকে ঘরে আনতে হবে। ঘরে এনে কুরআনুল কারীমের আয়াতগুলো তাদের সামনে উপস্থাপন করে বোঝাতে হবে নারী এবং পুরুষের আদর্শ হলো 12টা আদর্শের ভিতরে এই আয়াতে কারিমার ভিতরে 10টি আয়াত, 10টি কথা, 10টি আদর্শ উপস্থাপন করা হয়েছে। তার ভিতরে সর্বপ্রথম যে আয়াতটা, যে বাক্যটি উপস্থাপিত হয়েছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম পুরুষ, মুসলিম নারী, মুসলিম কারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমিনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান দিয়ে অন্য মুসলমান নিরাপদ থাকে, ওই হলো প্রকৃত মুসলমান। এখানেই শেষ নয়, আল্লাহর নবী অন্য বৈঠকে বলেছেন, মান সাল্লা সালাতানা আস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। রাসূল বলেছেন, যে নারী এবং পুরুষ যারা আমাদের পদ্ধতিতে, আমার পদ্ধতিতেই সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
সালাত ওইভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। আমাদের পদ্ধতিতে যারা সালাত আদায় করবেন, আমাদের কিবলাকে যারা কিবলা গ্রহণ করবেন, আমাদের জবাইকৃত পশুর গোশত খাবেন, ফাজালিকাল মুসলিম, এরাই হলো মুসলিম। এই মুসলিমের ভিতরে, এই ইসলামের ভিতরে পুরাপুরি প্রবেশ করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি প্রবেশ করো। ইসলাম কি? হোয়াট ইজ ইসলাম? মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম। কবি নজরুল বলেছেন, দিন ইসলাম সেতম পরশ মানিক, তারেকে পেশ খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। শুনলাম, হে বাংলার মানুষ শুনে নাও, ইসলাম এমন একটা পরশ পাথর, যার সাথে ছোঁয়া লেখলে মানুষ সোনার চেয়ে দামি হয়, ফেরেশতার চাইতে পবিত্র হয়। এই ইসলাম পুরাপুরি মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 85 নম্বর আয়াতে বলছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাস। কোরআনের কিছু মানবার কিছু অস্বীকার করবা, এ সুযোগ নাই। কমপ্লিট ভাবে ইসলাম মানতে হবে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। কিছু মানবাম, যেটা আমার পক্ষে থাকবেন সেটা মানবাম, যেটা আমার বিপক্ষে চলে যাবে সেটা মানব না, এই সুযোগ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, সূরা বাকারার 131 নম্বর আয়াতে বলছেন, ইযু ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হে ইব্রাহিম, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, ও রব্বুল আলামিন, আমি তোমার প্রতি আত্মসমর্পণ করলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া অন্য মতাদর্শের দিকে ধাবিত হবে, সেটা গ্রহণ করা হবে না এবং পরকালে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ নিষেধ করেছেন। তাহলে এখন দোয়া তো করা লাগবে আল্লাহর কাছে। কি দোয়া করবেন, কি বলে দোয়া করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তাও শিখিয়ে দিয়েছেন। সূরা আরাফের 126 নম্বর আয়াতে একটা দোয়া শিখিয়ে দিলেন। মা বোনেরাম, ভাই বাবাজি, যারা উপস্থিত আছেন সবাই আমার সাথে এই দোয়াটা বলেন,
রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। হায় আল্লাহ, তুমি আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও প্রতিটা ক্ষেত্রে। আর রব্বুল আলামিন, তোমার কাছে আমাদের প্রার্থনা, তোমার কাছে আমার প্রার্থনা, রব্বুল আলামিন, মুসলমান না হইয়া তুমি আমাদেরকে কবরে নিও না। মুসলিম মানে জানা, মুসলিম মানে মানাম, শুনব মানব না এমন নামন মুসলিম নয়। সকালবেলা উঠে দাড়ি কামাবো, এ মুসলিম নয়। ওজনে কম দিব, ও মুসলিম নয়। খাদ্যে ভেজাল দেব, ও মুসলিম নয়। সুদ খাবো, ও মুসলিম নয়। মুসলিম হতে গেলে আল্লাহর বিধান পুরাপুরি মানতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 130 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাফাম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খায় না। আর যারা সুদ খাবে না, সুদ থেকে বেঁচে থাকবে, আল্লাহ বলছেন তোমরা সফল হবে, তোমরা সফল মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যারা সুদ খাবেন তাদের ক্ষতিগুলো কি? 1 নম্বরে ক্ষতি হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করার মতন পাপ হবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করেছেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফিরাউন, কারুন, হামান। এভাবে করে যারা ইসলামের বিরুদ্ধে ছিল তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করেছেন। আর সত্যি তারা যারা সুদ খাবেন তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করার পাপী পাপী হবে। 2 নম্বরে যারা সুদ খাবে কিয়ামতের দিন তারা পাগল অবস্থায় উঠবে। 3 নম্বরে যারা সুদ খাবে মরার সঙ্গে সঙ্গে রক্তের নদীতে হাবুডুবু খাবে, কিয়ামত পর্যন্ত খাবে। 4 নম্বরে যারা সুদ খাবে নিজের মায়ের সঙ্গে জিনা করার পাপ হবে, বলেন নাউজুবিল্লাহ। 5 নম্বরে যারা সুদ খাবেন তারা হারাম খাবেন। ইতুলুস সাফারাম আশাসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি। একজন মুসাফির সফর করেছেন, পায়ে হেঁটে সফর করে এইবারে কাবায় যে কাবার গ্লাব ধরে হাত দুখানা উত্তোলন করে বলতেছেন, ইয়া রব, ইয়া রব, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বড় অপরাধী। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির বেলায় বলছেন, ওয়া মাতামু হারামুন ওয়া মাশরাবু হারামুন ওয়া মালবাসু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম। যার খাদ্য হারাম, পানীয় হারাম, দেহ হারাম, বস্ত্র হারাম, ইস্তাজাবু লিদ্দাম, তার দোয়া কি করে কবুল হবে? সুদ খাইলে ইবাদত কবুল হবে না। এখন বলে যে ইবাদত যখন কবুল হবে না তখন নামাজ পড়বো না। নামাজ না পড়লে কাফের হবে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দিবে সে কাফের হবে, সে কুফরি করল। আর এই কাফিরের জন্য বলা হয়েছে লা ঈমান লিমান লা সালাতা লাহু। যে ব্যক্তির সালাত নাই তার ঈমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান আর অমুসলমানের ভিতরে পার্থক্য হলো সালাত। যে নামাজ পড়বেন সে মুসলমান, যে নামাজ পড়বে না সে মুসলমান নয়। বন্ধুগণ, এজন্য নামাজের ওয়াক্ত হবে, নামাজ পড়ে নিতে হবে। নামাজ না পড়লে কাফের হতে হবে।
একজন সাহাবী বলেছেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকা সালাত, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, ইসলামে তার কোনো অংশ নাই। ও মরে গেলে ওর জানাজা নাই, মরে গেলে কাফন নাই, কাফনের কাপড় নাই, ও মরে গেলে ওর জন্য কবর খনন করা যাবে না, ও মরে গেলেন মুসলমানের গোরস্থানে তার দাফন হবে না। কাফেরের কি কোনো দাফন হয়? মুসলমানদের গোরস্থানে কি হিন্দু মরে গেলে কি মুসলমানের গোরস্থানে তাকে দাফন করা হয়? মানে বেনামাজি আর হিন্দু এর ভিতরে কোনো পার্থক্য নেই, যে যেভাবে দলিল দিক না কেন। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। এজন্য সুদও ছাড়তে হবে, সালাতও আদায় করতে হবে, এর বিকল্প কোনো রাস্তা নেই। বন্ধুগণ, মুসলমান হলে সুদ ছাড়তে হবে। সুদের আরো ক্ষতি আছে, তার আর একটা ক্ষতির কথা বলি। কিয়ামতের দিন গলা চাপা অবস্থাতে, ফাঁসি অবস্থাতে কিয়ামতের মাঠে উঠবে, বড় কঠিন অবস্থা হবে। এজন্য বন্ধুগণ, সুদ ছেড়ে দেয়। সুদের ধোয়া কাদাবালি আমাদের প্রত্যেকের ভিতরে লেগে আছে, এর থেকে আমাদের পরহেজ থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদ নিয়ে ধনী হন নাই। হযরত উসমানকে বলা হলো, হে উসমান, তুমি তোমার সম্পদ থেকে ব্যয় করো এই তাবুকের যুদ্ধে। উসমান বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যত সৈন্য যাবে, যতদিন অবস্থান করবেই, 3 ভাগের 1 ভাগ সৈন্যের যাতায়াত খরচ আমি উসমান একা দেব, খাওয়া খরচ আমি উসমান একা দেব 3 ভাগের 1 ভাগ। সেই তাবুকের যুদ্ধের সৈন্য সংখ্যা ছিল 30,000, আর অবস্থান করেছিলেন 3 মাস। 3 মাস অবস্থান করেছিলেন, তাহলে 3 মাসের 3 ভাগের 1 ভাগ হয় 1 মাস। 1 মাস 10,000 সৈন্যের যাওয়া খরচ আর যাতায়াত খরচ সব দায়িত্ব এক উসমান নিয়েছিলেন। বন্ধুগণ, এইবারে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া নবী আল্লাহ, এই তাবুকের যুদ্ধে আমি 2 ভাগের 1 ভাগ আমার যত সম্পদ আছে অর্ধেক সম্পদ দিয়ে দিলাম। আবু বকরকে বললেন, আবু বকর তুমি কি দিবা? আবু বকর বলতেছেন, ইয়া নবী আল্লাহ, আমার বাড়িতে যা কিছু ছিল সব আমি পুটরা বেঁধে নিয়ে এসেছি, এই নেন। বন্ধুগণ, বুঝাতে চাইছিলাম যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদ দিয়েছিলেন, লোন নিয়ে ধনী হন নাই। লোন নিয়ে ধনী হওয়ার চেষ্টা করিয়েন না, সুদ থেকে ফিরে থাকুন। যদি মুসলিম হন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারী। ইমানের শাখা হলো ৭৭টা, আর প্রকৃত ইমান হলো 3 রকমের। 3টা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে সে হলো প্রকৃত মুমিন। তার এক হলো হকুল্লাহ, আল্লাহর হক আদা করবে। 2 নম্বরে মানুষের হক আদায় করবে। মানুষের হক কি? মানুষের সম্পদ আত্মসাৎ করা। এই আত্মসাৎ করা থেকে বেঁচে থাকবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারগণেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা অন্যের সম্পদ আত্মসাৎ করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরজি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবি আরজিন। কেউ যদি অন্যায়ভাবে 1 বিঘা জমিন দখল করেন, 7 তবক জমিন তার গলায় চাপিয়ে দেওয়া হবে। 1 তবক জমিন থেকে আর 1 তবক জমিনের দূরত্ব হয়ে 500 বছরের পথ। বন্ধুগণ, এরপরে 3য় নম্বরে হলো হকুন নফস, নফসের হক আদায় করব। নফসের হক কি? নফসের হক হলো মিথ্যা থেকে বেঁচে থাকা।
নফসের হক হলো লোভ না করেন, নফস না করেন। নফসের হক হলো রিয়া, নফসের হক হলো অহংকার। এগুলোর থেকে বেঁচে থাকা। 2 নম্বরে পয়েন্ট বললাম। 3 নম্বরে হলো যারা আনুগত্যশীল, অনুগত। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আনুগত্যশীল পুরুষ, আনুগত্যশীল নারী। সন্তান আনুগত্য করবে পিতামাতার। রিজার রাব্বিন রিজাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। স্বামী, স্ত্রী তার আনুগত্য করবে স্বামীর, স্বামীর কথা মতো শুনবে, স্বামী যেভাবে চলতে বলে সেইভাবে চলবে। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউহাক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়কে সম্মান করে না আর ছোটকে স্নেহ করে না, রাসূল বললেন সে আমার উম্মত নয়। আনুগত্যশীল পুরুষ, আনুগত্যশীল নারী। আস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। 4th নম্বরে সত্য কথা বলাম, সদা সত্য কথা বলাম। ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য কথা বলো বন্ধু, সৎ পথে চলো, পাপ পরিহার করো, তাহলে হবে তোমার ভালো। জ্ঞান গরিমা হইও যদি, হইও গুণীমানী। সকাল বিকাল পড়ো তুমি আল্লাহর কোরআন খানি, আল্লাহ তোমায় দেখেন সদা। ইহাও মনে করেন ইবাদত করো তুমি নবীর তরিক ধরে, সব তরিকা ছেড়ে কেবল নবী তরিক ধর। 5বারে আল্লাহর ঘরে যে নামাজ পড়। 4 নম্বরে বৈশিষ্ট্য, আদর্শ মানুষের উত্তম বৈশিষ্ট্য হলো সদা সত্য কথা বলা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। তার স্ত্রীরা সাক্ষ্য দিয়েছেন আমাদের দাম্পত্য জীবনে আমরা কোনোদিন নবীর জবান থেকে একটা মিথ্যা কথা পাই নাই। সদা সত্য কথা বলবে সর্ব অবস্থাতে। বন্ধুগণ, 5 নম্বরে ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী। ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারীর উত্তম যে বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন দিবেন সেটা হলো সূরা হুদের 11 নম্বর আয়াত। ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা প্রতিটা ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন 2টা বিনিময় দিবেন। তার একটা বিনিময় হলো তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন আর জান্নাতের উচ্চ মাকাম দান করবেন সবরকারী। এরপরে 6 নম্বরে তাকওয়া অবলম্বনকারী। যেই ব্যক্তি প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে, গোপনেও ভয় করবে, প্রকাশ্যে ভয় করবে আল্লাহকে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন তো দিবেনই, দুনিয়ার জীবনেও শান্তিতে রাখবেন, পরকালীন জীবনে শান্তিতে রাখবেন। তাকওয়া কাকে বলে? তাকওয়া কি জিনিস? আত্তাকওয়া হাহুনা, তাকওয়া অন্তরে থাকেন। আত্তাকওয়া হাহুনা, তাকওয়া অন্তরে থাকে। অন্তরে তাকওয়া থাকে, মাথায় টুপিতে নাই, লম্বা জুব্বায় নাই। তাকওয়া অন্তরে থাকে। আল্লাহকে ভয় করতে হবে সর্বক্ষেত্রে, সর্ব অবস্থাতে। 7 নম্বরে ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। দানশীল পুরুষ, দানশীল নারী। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াজ-যাররাই ওয়াল কাযিমিনাল গায়জি ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন।
যারা সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে, আর যারা অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে, নারীও ব্যয় করবেন, পুরুষও ব্যয় করবে। আর এই যারা প্রতিটা ক্ষেত্রে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তোমার কাছে যদি জিজ্ঞেস করে আমি আমার উপার্জিত সম্পদ কাদের পিছনে ব্যয় করব, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে দিলেন যে ওয়ালিল ফালিল ওয়ালিদাইন, তুমি তোমার পিতামাতার জন্য তোমার উপার্জিত সম্পদ ব্যয় করো। ওয়াল আকরাবিন, তুমি তোমার আত্মীয় স্বজনের জন্য ব্যয় করো। ওয়াল ইয়াতামা, ইয়াতীমদের জন্য ব্যয় করো। ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য ব্যয় করো। ওয়াবনিস সাবিল, আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহর রাস্তা ওয়াজ মাহফিল, আল্লাহর রাস্তা মসজিদ, আল্লাহর রাস্তা মাদ্রাসা, আল্লাহর রাস্তা কোরআন পড়ানো, কোরআন শেখানো, কোরআন শেখানোর ব্যবস্থা করা, এগুলো আল্লাহর রাস্তায় সম্পদ উপার্জন করবে হালাল পন্থায়, আর ব্যয় করবে ভালো জায়গায়, হালাল জায়গায়। আস-সাইমিনা ওয়াস-সাইমাত, সিয়াম পালনকারী পুরুষ, সিয়াম পালনকারী নারী। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থান হেফাজতকারী নারী। ওয়াজ-যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত, আল্লাহকে স্মরণকারী নারী, আল্লাহকে স্মরণকারী পুরুষ। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে মানুষের অন্তরে প্রশান্তি লাভ করে। এই 10টি গুণ যদি কোনো নারী কোনো পুরুষ গ্রহণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন শেষকালে বলে দিয়েছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে যত পাপ করেছ সমস্ত পাপগুলোকে মাফ করে দিবেন, আর জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। জান্নাত চাই, শুধু জান্নাত চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। আল্লাহ আমাদের সকলকে এই 10টি বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।